আজ অষ্টমীর বিকেলে গ্রামের পুজোতে ভিড়টা জাস্ট দেখুন রাস্তায়। দাদা ঠাকুর দেখতে এসেছিলে, কেমন লাগলো বলো? জাস্ট ভিড়টা দেখুন একবার। দাদু, তোমাদের পাড়ায় যে এত সুন্দর একটা পুজো হচ্ছে, কেমন লাগছে এখন? মোমোস কাউন্টারে প্রচুর মানুষ এখানে মোমো খাওয়া দাওয়া করছে। বলো, তুমি কোথা থেকে এসছো? বাড়ি কৃষ্ণনগর। কেমন লাগছে এখানে এসে? ভালো একসাথে 20 জন এসছে। 7 জন কোথা থেকে? শিবনিবাস। ঘড়িকাটা বাজে 5:30 আর এখনকার ভিড়টা দেখুন একবার। দর্শনার্থী আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু মাঠের মধ্যেটা দেখতে পাচ্ছেন মানুষ গিজ গিজ করছে। রাধে বিমান। আজ অষ্টমীর সন্ধ্যায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছিলাম কামালপুরে। আর এখানে আজ অষ্টমীর সন্ধ্যায় ঠিক কতটা ক্রাউড ছিল সেটাই তুলে ধরার জন্য। হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে? হ্যাঁ, তোমাদের কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, ডিভিটি প্রীতম। কেমন হয়েছে? ভালো ভালো। তোমাদের কেমন লাগছে এখানে এসে সেটা বলো। হ্যাঁ, আসবে না, কেউ আসবে না, এখানটা খুব মাত্র 5-10 মিনিটের একটা হেঁটে আসা পথ চকের মোড় থেকে। বেশিটা দূর নয়, প্রায় 2 কিলোমিটার। তবে এই যে মানুষ এখন হাঁটতেই ভুলে গেছে। যাই হোক, তবে একটা কথা বলবো যে ভিডিওতে আজকে এই ক্রাউডটাই তুলে ধরেছিলাম। আর কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি বেশ ভালো লাগবে। ওদের মধ্যে থেকে আর আজ ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, ওই দিক থেকে গাড়ি এদিকে আসবে। আর এই দিকটা আসলে পরে এই যে বাঁ দিকটা করে রয়েছে গাড়ির গ্যারেজ বা 4 চাকা 2 চাকা। এর মোড়ের থেকেই প্রচুর দোকানপাট বসে গেছে এই রাস্তায়। আর এখান থেকে প্রায় নেই করে 10-15 মিনিট হাঁটতে হবে। গ্রামের রাস্তায় দেখো কত গাড়ি ঘোড়া, মানুষজন আসেন ঠাকুর দেখতে। দেখো ভিড়টা জাস্ট দেখো। এখানে একটা স্টল বসেছে দেখতে পাচ্ছ। প্রচুর দর্শনার্থী কিন্তু একে একে গাড়ি নিয়ে পুজো মণ্ডপের ওদিক থেকেই এগিয়ে আসছে এই দিকটায়। প্রচুর গাড়ি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে হয়তো গাড়িগুলোকে পাস করে দিচ্ছে। আর মানুষ কিন্তু এই চকের মধ্যে থেকে হেঁটে হেঁটে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলেছে। আজ অষ্টমীতে ভিড়টা জাস্ট দেখুন। পরন্ত বিকেলে আমরা হেঁটে চলেছি একদম রাস্তা ধরে পুজো মণ্ডপের সামনেটা করে। তবে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু একে একে আজ এই অষ্টমীর দিনে দর্শনার্থীরা কিন্তু একে একে এগিয়ে চলেছে। আজ অষ্টমীর বিকেলে গ্রামের পুজোতে ভিড়টা জাস্ট দেখুন রাস্তায়। এক একের টোটোগুলো কিন্তু ওই দিক থেকে আসছে পুজো মণ্ডপের দিক থেকে। এখন কত দর্শনার্থীরা আজকে অষ্টমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। আজ অ্যাকচুয়ালি আপনাদেরকে এই অষ্টমীর সন্ধ্যায় কতটা জনজোয়ার আসতে চলেছে কামালপুরে সেটা দেখানোর জন্য আসা। আর দেখতে পাচ্ছেন সন্ধ্যায় কিন্তু লাইটিং জ্বলে উঠছে রাস্তায়। আর দেখছেন এখানে কাপড় ঘুগনির দোকান বসেছে, এছাড়াও ফাস্টফুডের স্টল। আর এই রাস্তায় একটা সময় সন্ধ্যায় মানুষের কিন্তু খুব একটা আনাগোনা হয় না বললেই চলে, কিন্তু আজ এই এত বড় পুজোর জন্যই কিন্তু দর্শনার্থীর ভিড়। আর সেটার জন্যই কিন্তু আজ মানুষ চেয়েছিলেন যেটা, সেটা সার্থকতা পেয়েছে। আজ এরকমটা করে লাইটিং করা হয়েছে রাস্তায়। একে একে দর্শনার্থীরা ঠাকুর দেখে কিন্তু ফিরছেন তাদের বাড়ির দিকে। আর কেন কি গাড়িগুলো পার্কিংয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য ঠাকুর দেখে একে একে দর্শনার্থীরা ফিরে আসছেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম 10 মিনিট হাঁটা পথে চলে আসলাম এই বড় দুর্গার এখানে। তো আজ আমি একা নই, আমার সাথে এখানে লোকালের অনেকজনই আছে। দাদা ঠাকুর দেখতে এসেছিলে, কেমন লাগলো বলো? ভালো লেগেছে? বিশ্বের বড় দুর্গা। তো এইখানে আমরা এখন যাব মাঠের মধ্যেটা করে। দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ রয়েছে। এখন ঘড়িকাটায় বাজে প্রায় 4:45। এমন তো সময়ে মাঠের ভিড়টা ঠিক কতটা সেটাই আমি দেখাবো। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের ভিড় উপচে পড়ার মতো। সন্ধ্যা হয়নি তাই কি, তাতেও কিন্তু এখন প্রচুর দর্শনার্থী এসেছেন মেলা প্রাঙ্গণে ঠাকুর দেখছেন। আমি সামনেটা করে যাব, প্রবেশ করবো। আমি অষ্টমীতে আসলাম আর দেখতে পাচ্ছি যে এই জায়গাটা করে কিন্তু দুটো রাস্তা করা হয়েছে, ওই দিক দিয়ে একটা আর এই দিক দিয়ে একটা। তবে
এই দিক দিয়ে যাব আমরা, আগে ঠাকুরটা দেখে আসবো। চলো সামনেটা করে যাব, ওই যে ঠাকুরটা পুজো হয়েছে সে ঠাকুরটাকে দেখাবো ভালোভাবে। দিক দিয়ে আমরা এখন মাঠের মধ্যে প্রবেশ করছি। এখান থেকে পরিবেশটা ঠিক এরকম লাগছে দেখতে। প্রবেশ করতে দেখতে পাচ্ছি এখানে চিকিৎসা কেন্দ্র, জলছত্র, পুলিশ ক্যাম্প, দান শিবির রয়েছে এই জায়গাটা। আজ মায়ের অষ্টমী পুজো হয়েছে, দেখছেন এই যে কি সুন্দরভাবে মাকে পুজো করা হয়েছে এখানে। খড়গ হাতে মা দাঁড়িয়ে আছে। ঠাকুর দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডবল ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে ওই দিকটায় না যায় মানুষ। এখন আমরা যাবো ওই মাঠের মধ্যেটা করে চলুন, আর ব্যাকগ্রাউন্ডে নয়েজটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ এখানে প্রচুর গান বাজছে। পরে কিন্তু ফাইনালি দুর্গাপুজোটা হলো, আর প্রচুর মানুষ এসছেন এখানে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে মা দুর্গাকে ঠিক এরকমটাই লাগছে। সূর্য অস্ত যাচ্ছে আমাদের সময়, এখানে বাজে ঠিক 5টা, আর ভিড়টা ঠিক এইরকম। এখানে বিকেলেই কত জনসমুদ্র নেমেছে এখানে দেখতেই পাচ্ছেন। প্রচুর দর্শনার্থী কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এই পুজো দেখতে। এখানে দেখতে একজন ট্যাটু করাচ্ছে। ভিড় দেখতে পাচ্ছি আমি এইখানে, প্রচুর বাচ্চারা এখানে রাইডসে রয়েছে। বাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু বাচ্চারা খুব উপভোগ করতে পারে এই জায়গাটাকে, তা কিন্তু ভালো করেই বোঝা যাচ্ছে। যেদিকে তাকায় সেদিকে বাচ্চাদের ভিড়। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগনে প্রচুর মানুষ বসে আছেন ড্রাগন চড়বেন বলে, আর এর টিকিট মূল্য কিন্তু 50 টাকা করে রয়েছে। আর জাস্ট ভিড়টা দেখুন একবার, শুধু ছাড়ার অপেক্ষায় রয়েছে, চালালে দেখাবে। তবে এখানে রয়েছে মকটেল কাউন্টার, প্রচুর জুস রয়েছে, এখানে রয়েছে মোমোজ, আমরা দেখেছিলাম ঠিক তেমনটাই। আর ওদিকের বিভিন্ন দোকানগুলো দেখাবো আছে। বিভিন্ন মানুষ এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তবে এখানে এসে মানুষ খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন ফিরছেন, বেশ আনন্দ উপভোগ করছেন, তা কিন্তু বোঝাই যাচ্ছে। এই পরিবেশে আমার তো পরন্ত বিকেলটা খুবই সুন্দর লাগছে। তবে দেখতে পাচ্ছি এখানে যে ছোট্ট টয় ট্রেনটি রয়েছে সেটিও কিন্তু স্টার্ট করেছে দেখতে পাচ্ছি। হলো ড্রাগন দেখতে পাচ্ছেন। চলছে নাগরদোল্লা, চলছে বাচ্চাদের বিভিন্ন রাইডস, বেশ ভালোই লাগে। সব থেকে বেশি একটা জিনিস আমার চোখে পড়লো যে বাচ্চারাও কিন্তু বড়দের পাশাপাশি বেশ মজা উপভোগ করছে এই মেলাতে। দাদু, তোমাদের পাড়ায় যে এত সুন্দর একটা পুজো হচ্ছে আর এই যে চারিদিকে ঘুরে ঘুরে দেখছো, কেমন লাগছে এখন? ভালোই লাগছে, খুব ভালো লাগছে, ওই জন্য তো বারবার করে আসছি। আপনি মেলার ভিড় তেমন এই মেলার পরিবেশে আমার পরন্ত বিকেলটা কিন্তু খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে এই মেলার এই পরন্ত বিকেলটা, সেই সঙ্গে এখানকার যে ভিড়টা। আগে প্রচুর দর্শনার্থী মেলার মধ্যে প্রবেশ করছে না, দেখতে পাচ্ছি এখানে মোমোস কাউন্টারে প্রচুর মানুষ এখানে মোমো খাওয়া দাওয়া করছেন, আর বিভিন্ন আইটেমগুলো মানুষ ট্রাই করছেন একে একে, তা কিন্তু আমার চোখে পড়ছে। আর চেষ্টা করবো মানুষের সাথে কথা বলার, তাদের মনোভাবনাটাকে তুলে ধরার চেষ্টা করবো। রোল চাউমিনের দোকানগুলো রয়েছে যেমনটা করে দেখতে পাচ্ছি, রয়েছে মথুরা কেক এইখানটায়, আর বিভিন্ন গেম আইটেমগুলো। এই জায়গাটায় রয়েছে মকটেল কাউন্টার, পটেটোস কাউন্টার, রয়েছে মেয়েদের যে মেহেন্দিস, সেই মেহেন্দিসের আইটেমগুলো এইখানটায়, আর মণিহারি দোকানপাট রয়েছে, আইসক্রিম কাউন্টার রয়েছে সামনেটা করে, আগের দিন দেখিয়েছিলাম। বলো তুমি কোথা থেকে এসছো? বাড়ি কৃষ্ণনগর। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে।
এর আগে কখনো দেখেছো এত বড় ঠাকুর হয়েছে কোথাও? তোমার বয়স প্রায় কত হলো? 80 বছর হবে? 82 বছর বয়সে এত বড় ঠাকুর এই প্রথমবার জীবনে দেখলে? মানুষ কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করছে, যা দেখে বোঝা যাচ্ছে। বাচ্চারাও সেই সাথে এখানে খুব সুন্দর উপভোগ করছে। কেমন আছো বলো? আজ তো অষ্টমী, তা এই যে এত বড় দুর্গাপুজোটা হচ্ছে আর আপনারা এতদিন ধরে কাজ করলেন, আজ কি মনে হচ্ছে সেই জায়গা থেকে? খুবই আনন্দিত আমরা এখন। মানুষের সারা যেভাবে পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আপ্লুত আমরা। আর সবচেয়ে বড় কথা, এই যে দুর্গাটা দীর্ঘ 18 মাস পরে দাঁড়িয়েছে, মা আমাদের মাঝে এসেছেন তার নবরূপে, সবচেয়ে বড় রূপ, বিশ্বের সবচেয়ে বড় রূপ। একদমই, এটা একটা বিশাল বড় পাওয়া। আর আজকে আমরা পার্সোনালি ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে এলাম এতদিনের পরে, সেটা একটা আনন্দ। শুভ অষ্টমী। শুভ অষ্টমী। কথা বলে ভালো লাগলো। আস্তে পরন্ত বিকেল ছাড়িয়ে হচ্ছে সন্ধ্যা, আর সন্ধ্যার জমজমাটি পরিবেশটা জাস্ট দেখুন একবার। আর একটু পরে এখানে লাইট শো চালু হয়ে যাবে। আপনারা কোথা থেকে এসেছেন? কোপার্স ক্যাম্প, রানাঘাটের ওদিক থেকে এসেছেন এনারা। তা এখানে প্রচুর মানুষ হয়েছে। কতজন এসেছেন আপনারা একসাথে? আমরা অন্তত 20 জন এসেছি 20 জন এসেছেন। কোথা থেকে? উপাস থেকে। শুভ অষ্টমী। প্রচুর মানুষ কিন্তু এসেছেন একে একে। অনেক জিনিস দেখছি এখানে, গরু ফটো তুলছে এরা, দেখতে পাচ্ছ। তোমরা কতজন এসছো এখানে একসাথে? কতজন এসছো? 7 জন। কোথা থেকে? শিবনিবাস। সে অনেক দূর তো, মাঝদিয়া থেকে। মাঝদিয়া থেকে এসছে। শুভ অষ্টমী। প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসে, দেখতে পাচ্ছেন যে তাদের ক্রাউড কতটা রয়েছে। প্রচুর কাপলস রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, দেখতে পাচ্ছেন চারিদিকে। জনসমুদ্র, যে জনজোয়ার, তা কিন্তু ভালোই। মানে সন্ধ্যা হতে হতে প্রচুর দর্শনার্থী ঠাকুর দেখতে আসেন ওই চক্রের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে। আর এদিকে হয়তো প্রায় 2 কিলোমিটার আগে থেকেই গাড়ি বন্ধ করা আছে। যাই হোক, কতটা মানুষের উচ্ছ্বাস ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইখান থেকে দাঁড়িয়ে যা যা দেখতে পাচ্ছেন আমি দেখাই এক ঝলকে আপনাদের। দেখুন কতটা এরিয়া, সম্পূর্ণটা কিন্তু মা এইভাবেই দেখতে পাচ্ছেন তার সন্তানদেরকে। কত ভালো লাগছে এই অষ্টমী সন্ধ্যাটা আমার, যা আপনাদের সামনে তুলে ধরতে পারে আরও বেশি ভালো লাগছে। আর লাইট জ্বালালো, লাইট শো চালু হলো ইতিমধ্যে। যে লাইট শো আমি দেখাবো। ঘড়িকাটা বাজে 5:30, আর এখনকার ভিড়টা দেখুন একবার মণ্ডপের সামনেটা করে। প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন একে একে। আগত দর্শনার্থীদের জানাই কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে শুভ অষ্টমীর ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে নেই করে 6-7টা কালারের উপর লাইট শো করা হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে।
মায়ের মুখে প্রচুর আলো এক জায়গায় একত্রিত করে একদম হোয়াইট করে ফেলেছে ফোনের ক্যামেরায়। যাই হোক, লাইট শোটাকে নিয়ে এরকম করছে কেন আমি জানি না। লাইট শোটা চালালে আশা করি ভালোই লাগতো। আজ অষ্টমীতে আমি যখন প্রায় 6টা বাজে এমন সময় এরকমভাবে লাইট শো চলছে, জানি না কেন, তবে লাইট শোটা ভালোভাবে করলে ভালো লাগতো আমার। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যার হাইট 120 ফুট বা 25 ফুট, যাই হোক, কিন্তু তার বর্তমানে এইখানকার যে ক্রাউড সেটা এরকম ছিল। এখনও প্রচুর দর্শনার্থী আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু মাঠের মধ্যেটা দেখতে পাচ্ছেন মানুষ গিজ গিজ করছে। কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের জানাই মানুষের ভিড়টা জাস্ট দেখুন, কত মানুষ আসছেন এই রাস্তায়, দূরান্ত থেকে কিন্তু একে একে মানুষ এই রাস্তা ধরে হেঁটে আসছেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে। দেখুন ভিড়টা দেখুন, রাস্তায় মানুষের ঢলটা দেখুন। আজ সন্ধ্যায় ভলেন্টিয়াররা রয়েছেন প্রচুর, তারা কিন্তু গাড়ি আটকানোর ব্যবস্থা করছেন, নাহলে পুজোর ওদিকটা কিন্তু প্রচুর করে ভিড় হয়ে যাবে। এই ভিড়টা জাস্ট দেখুন। আর বড় দুর্গারে যাওয়ার পথে বাহাতে এইখানে যে লস্যি দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে চাইলে ট্রাই করতে পারো বিভিন্ন টাইপের ফ্লেভার, এবং প্লেন লস্যিও রয়েছে। প্লেন লস্যি 20 টাকা, আর ফ্লেভারগুলো 30 টাকা করে রয়েছে। খুবই স্বল্প দামে বিক্রি করছে দাদা ভাই আর দিদি ভাই। তোমরা এখান থেকে সংগ্রহ করো, ভালো লাগবে। রানাঘাটের গাড়িগুলো যায়, আর এদিকে যাই এরুলির দিকে। তবে এখানে এসে সমস্ত গাড়ি দাঁড়াচ্ছে এখন পুজোর দিনে।